করবে, তারা ওই দুনিয়ার নিয়ামত পাওয়ার পর সে শুকর আদায় করবে। আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য দুনিয়ার জগতে এবং পরজগতে তার নিয়ামত বৃদ্ধি করে দিব। রহমানির রহিম। আর বেঈমান ফুজ্জার কাফের মুশরিক ওদের জন্য রহমান আর রহমান আমি আল্লাহ তাআলা বান্দা হিসেবে বানাইছি। ওরা দুনিয়াতে আমি রব্বুল আলামিনকে স্বীকার করো আর না করো, ওরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো আর না করো, আমি রব্বুল আলামিনের পথে দান করো আর না করো, আমি রব্বুল আলামিনের সাথে যত প্রকার নাফরমানি আছে, যত প্রকার বেঈমানি আছে, সব কিছু করো, তাদের জাযা দুনিয়ার মতন জগতে পেয়ে যাবে। কাফের খ্রিস্টানের মধ্যে যারা ভালো আছে তারা কোনোদিন কোনো খারাপ কাজের মধ্যে জড়িত হয় না, কিন্তু সে কাফের, সেই বেঈমান, সে মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি করবেন, দুনিয়াতে তাদের জাযা দিয়ে দিবেন। বেঈমান ফুজ্জার যারা আছে তাদেরকে দুনিয়াতে জাযা দিয়ে দিবেন, পরজগৎ তাদের জন্য শূন্য। মুসলমান তো এই কথাটা বিশ্বাস করে এই দুনিয়াটা চির জিন্দেগি নয়, এই দুনিয়াতে মুহূর্তের জন্য শেষ, এই দুনিয়াতে এখন আছি, এই মুহূর্তে আমাকে চলে যেতে হবে, এই বিশ্বাসটা মুসলমানদের ঈমান। এই বিশ্বাসটার নাম হলো কি? ঈমান। মুসলমানদের জন্য এই দুনিয়াটা তো এমন একটা জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়া যাইতেছেন, এই বাজারের চতুর্পার্শ্বে অনেক সাহাবারা বসে আছে, সে আল্লাহর ডাকে তাৎক্ষণিক সে সাড়া দিয়েছে। এই জিন্দেগিটা ক্ষণস্থায়ী। দেখেন গত সোমবার একটা গেছে, আমাদের এশিয়ার ভিতরে কত লক্ষ লক্ষ প্রাণী আল্লাহর পথে কোরবান করা হয়েছে, ঠিক না বেটি? এখন প্রশ্ন আছে, এই যে তাদের প্রাণ, আরে তাদের যেরকম জান আমাদের এরকম জান, একটা আত্মাওয়ালা প্রাণীকে নিজের হাতে জবাই করেছি, নিজে খেয়েছি। একবার যদি তার বান্দা চিন্তা ভাবনা করে, আখারে এই যে আমি ষাঁড় গরুটা জবাই করেছি, তার তো একটা হাড় ছিল, তার তো পা ছিল, তার তো হাত ছিল, তার তো মুখ ছিল, তার তো চক্ষু ছিল, তার সবকিছুই ছিল, নিজের হাতে জবাই করেছি। নিজের হাতে জবাই করে এমনকি সেই ষাঁড় গরুটার জিহ্বাটা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে চুষে চুষে আমরা খেয়েছি, কথা ঠিক না বেটি? সে কিন্তু আমার মতন একটা প্রাণী ছিল, কিন্তু আল্লাহ তাআলার দয়া আর মায়া তাকে খাওয়ার জন্য, আদম সন্তানের জন্য বৈধতা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জন্য। কিন্তু বান্দারে, তুমি যে তোমার হাতের লালিত পালিত একটা প্রাণীকে, তুমি এই গরুটাকে কত কষ্ট করে লালন করছো। আমি অনেক ভিডিও দেখছি, গরুটা তার মালিকের কাঁধের উপর কাঁধ রেখে সজোরে চোখের পানি চাটতেছে। সে মুখের ভাষা দিয়া বুঝাইতে পারে নাই যে মালিক তুমি আমাকে বড় করলা, তুমি আমাকে লালন পালন করলা, তুমি আমাকে গোসল করাইলা, আজকে মালিক তুমি কি কারণে তুমি আমার গলার মধ্যে ছুঁড়ে দিতেছ, তুমি আমার গোশতটাকে টুকরা টুকরা করে তুমি খাইতেছ। কিন্তু আল্লাহ যদি তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইলকে যদি কুরবান করতো, আল্লাহ যদি গ্রহণ করে নিত, তাহলে তো তোমার সন্তানটাকে এরকম ভাবে তুমি টুকরো টুকরো করে তুমি খাইতা, ঠিক না বেটি? মুসলমান তুমি কত বড় নাফরমান, তোমার লালিত পালিত পশুটাকে তুমি জবাই করে খেয়েছ, কিন্তু তুমি কি একবার চিন্তা করলা না তোমার আল্লাহ
তোমাকে কত আদর করে মায়া করে আস্তে আস্তে বড় করতেছে। তুমি অসহায় ছিলে, তুমি মায়ের গর্ভের থেকে জন্ম নেওয়ার পর নিজে তুমি ফর্সা করতে পারার পর তুমি পরিষ্কার হইতে পারো নাই, নিজের কানাটা তুমি নিজে উঠাইয়া খাইতে পারো নাই, নিজের কদম দিয়া কদম থাকা সত্ত্বেও তোমার কদম দিয়া তুমি হাঁটতে পারো নাই। হে আদম সন্তান, তুমি কি একবার চিন্তা করে দেখো না, গরুর বাচ্চাটা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরপরই কাহারও কোনো সাহায্যের প্রয়োজন পড়ে না, নিজে সে উঠিয়া দাঁড়াইয়া যায়, নিজে উঠিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ের দুধটা সে শুষিয়া শুষিয়া খায়। তুমি আদম সন্তান, তুমি একদিন না 2 দিন না দীর্ঘ 2.5 বৎসর পর্যন্ত তোমার মা ডেকে ডেকে তোমাকে তোমার মায়ের দুধটুকু পর্যন্ত খাওয়াইতে হয়। আমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে, কত দয়া করে, কত মায়া করে, তোমাকে দুনিয়াতে রেখেছে। তোমার লালিত পালিত পশুটা তোমার নিজের হাতে জবাই করেছ, জবাই করে তার জিহ্বাটা পর্যন্ত তুমি শুষে শুষে তুমি খেয়েছো, ঠিক না বেটি? শুধু জিহ্বাটা খাও নাই এমনটা নয়, তার গোশতরা টুকরা টুকরা করেছ, তার হাড়গুলি টুকরা টুকরা করেছ, হাড়গুলি টুকরা টুকরা করে তুমি শুষিয়া শুষিয়া খাইলা। আল্লাহ যে তোমাকে এত নিয়ামত দিয়েছে রে বান্দা, এই যে আল্লাহর নিয়ামত, এই যে আল্লাহর নিয়ামত তুমি খাইলা, পশু তো তোমার জন্য আল্লাহ তাআলার নিয়ামত। এই গরুটা তো তোমার জন্য নিয়ামত, এই গরুটার গোশতটা কি তোমার দেহের মধ্যে শক্তি হয়েছে, শ্রবণ শক্তি বেড়েছে, দিমাগের শক্তি বেড়েছে। এই যে গোশতটা তুমি খাইলা, কে তোমার জন্য বৈধ করলো, কে তোমাকে খাওয়ার অনুমতি দিল? সে আল্লাহর কোরআনের ডাক এসেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সে আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে আসো। কিন্তু এত সুন্দর ডাক বলে আসার পরেও তোমার কর্ণ করে সেই ডাকের আওয়াজটুকু তোমার কানে যায় নাই। তুমি আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য আল্লাহর ঘরে মসজিদে তুমি আসো নাই, তুমি দোকানে পাটে এখানে সেখানে বসে তুমি আড্ডা দিচ্ছ, তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছ। তুমি কি আল্লাহর শুকর কতটুকু আদায় করেছ? তোমার মতন কত মানুষ অসহায় ছিল, ফকির মিসকিন ছিল, তোমাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, তুমি গরু কুরবান করছো, তুমি আনন্দ ফুর্তি করছো। তোমার পাশের একটি বাচ্চা, তোমার ভাইয়ের সন্তান, তোমার ভাইয়ের সন্তান, তোমার ঘরে তুমি কুরবানির গোশত আনন্দ ফুর্তিতে তুমি খাইতেছো, তোমার ভাইয়ের ঘরে সেফা শুটকিরা ভাত খাইতেছে, শাক সবজি দা ভাত খাইতেছে, তোমার কলিজাটা কিন্তু একবার কম্পিত হয় নাই, ঠিক না বেটি? একবার তোমার কলিজাটা কম্পিত হয় নাই। ছোট্ট বাচ্চারা, এতিম সন্তান যেরকম ভাবে মা হারাইয়া গেলে, এতিম সন্তান যেরকম ভাবে বাবা হারাইয়া গেলে, তা খাইয়া তাকে পাশের ঘরে কোরবানির গোশত দিয়া তুমি ভাত খাইতেছ, তুমি কত সুন্দর বোনা করে খাইতেছ। তোমার ভাইয়ের সন্তান তোমার দিকে এতিমের মতন আলাবোলা হইয়া তাকাইয়া রয়েছে। চাচা, তুমি কোরবানি দিছ, তুমি কোরবানির গোশত খাইছ, এই কোরবানিটা কিন্তু তোমার না, এই গোশতটা কিন্তু তোমার না, তোমাকে আমার আল্লাহ খাওয়ার অনুমতি দিয়েছে। তুমি যেরকম তুমি যেরকম আল্লাহ তাআলার বান্দা, আমিও কিন্তু আল্লাহ তাআলার বান্দা, ঠিক না বেটি? তুমি গরু কুরবানি দেয়া তোমার ফ্রিজের ভিতরে ভইরা তালা মাইরা তুমি রিসোর্টে চলে গেছো, সমুদ্র সৈকতে চলে গেছো, শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছো, মামার বাড়িতে বেড়াইতে গেছো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদেরকে বলতেন যে তোমাদের ঘরে যেদিন ভালো কানা হয় সেদিন তোমার ঘরে তরকারিটার ভিতরে ঝোল একটু বেশি দিও। তোমার ঘরে যদি তরকারি রান্না করা হয় ঝোলটা একটু বেশি দিও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ঝোল বেশি দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, তোমার ভাইয়ের সন্তান তোমার ঘরের পাশে, সে শুকনা রুটি খাবে আর তুমি তরকারি দিয়ে খাবে, তাই না? সেই জন্য তোমার তরকারির ভিতরে তুমি একটু ঝোলের ব্যবস্থা বেশি করিও, যেন তোমার ভাইকে নিয়ে বন্টন করে তুমি খাইতে পারো। সুবহানাল্লাহ, তোমার ভাইকে নিয়ে যেন তুমি খাইতে পারো। কোরবানির ঈদ আইলো, ফ্রিজের দাম বাড়ে, কথা ঠিক না? ফ্রিজের দাম বাড়ে, কারণটা কি? যারা কোরবানি দিতে পারে না তারা কি ফ্রিজ কিনে, না যারা কোরবানি দেয় তারা ফ্রিজ কিনে? বলেন তো, যারা কোরবানি দিতে পারে না তারা কি ফ্রিজ কিনে, না যারা কোরবানি দেয় তারা ফ্রিজ কিনে? ফ্রিজ কেনার উদ্দেশ্যটা কি? তুমি পুরো কোরবানি দিবা, তুমি কাশি কোরবানি দিবা, গোশতটা যতটুকু হবে তোমার ফ্রিজের ভিতরে তুমি ভরে রাখবা। 20 বছর 30 বছর আগে 25 বছর আগে কোনদিন গোশতের টুকরার ভিতরে আল্লাহ শব্দ পাই নাই। গোশত কাটছে, গোশতের টুকরার ভিতরে আল্লাহর নাম বাইসে রয়েছে, আল্লাহর নাম বাইসে রয়েছে। তারপরেও তো মুসলমান সতর্ক হয় নাই যে আল্লাহ তো তোমাকে পদে পদে স্তরে স্তরে তোমাকে সতর্ক করছে, তুমি কি করবা? অর্থাৎ তোমাকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, হে আমার বান্দা, তুমি কোরবানি দিয়েছ, এই সম্পদের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, যে কারণে তুমি কোরবানি দিয়েছ, আমি আল্লাহর পথেই কিন্তু তোমার এই কোরবানির গোশত ব্যয় করতে হবে। আল্লাহর পথে তুমি খাইবা, এটা মুস্তাহাব। কোরবানির যে ব্যক্তি দেয় সেই কোরবানির গোশত খাওয়া তার জন্য মুস্তাহাব, মুস্তাহাব সব। কিন্তু এখন সিচুয়েশনটা পরিবর্তন ঘটে গেছে। সে তো খাবে খাবে, আবার শুটকি বানায় রাখবে, আবার ফ্রিজে 1 বছরের জন্য রেখে দিবে। আর ফকির মিসকিন তার ঘরের ধারে ধারে ঘুরতেছে, ফকির মিসকিন তার ঘরের ধারে ধারে ঘুরতেছে। এই জন্য ভাই, আজকের যে দিনটা শুকর, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিয়ামতে হার। আল্লাহর কলি বলতেছেন, নিয়ামতে হার সিজরা দানি কে কিসো, নিয়ামতে কদরান দানি আহমকি। নিয়ামতে হার সিজরা দানি কে কিস, নিয়ামতে কদরান দানি আহমকি। আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পর এই নিয়ামতকে যারা কদরদানি করবে, যারা সম্মান করবে, এই নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তাআলা দিন দিন তার নিয়ামত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আর এই নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সাথে যখন সে নাফরমানি করে, নিয়ামতের সাথে যখন সে নাফরমানি করে, পর্যায়ক্রমে তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যায়। আর সেটা কল্পনাও করতে পারে না কিভাবে তার কাছ থেকে সেই নিয়ামত ছিনিয়ে নিয়ে যাওয়া হইতেছে, সে কল্পনাও করতে পারবে না। কত বড় নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের অন্য জায়গায়, আল্লাহ তাআলা বলতেছেন, যে গরুটা তুমি জবাই করেছ তার ছোট্ট বাচ্চাটা তার মায়ের দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে দেখে তার মালিককে বুঝাইতেছে, মালিক আমি যেরকম ওই গরুটার বাচ্চা, তোমার একটা সন্তান আছে, এই গরুটার সন্তান হইলাম আমি। আমার বুকটাকে তুমি খালি করেছ, আমাকে তুমি এতিম বানাইলা।
আমাকে তুমি এতিম বানাইয়া আমার চোখের সম্মুখে আমার মাকে আমার বাবাকে তুমি জবাই করেছ। তুমি যদি এইটাকে সঠিকভাবে বন্টন না করো, সঠিকভাবে তুমি পরিচালনা না করো, জানিয়ে রাখিও তোমার সংসারের ভিতরে যেরকম ভাবে তুমি আমার কলিজাকে আঘাত দিয়েছ, আমাকে তুমি এতিম বানিয়েছ, আমি ধৈর্য ধারণ করেছি। এই জন্যই ধৈর্য ধারণ করেছি, আমার মা আল্লাহর পথে কোরবানি হবে, আল্লাহর পথে সে বিলীন হইতেছে। এই জন্য আমার চোখটাকে আমি ভেদে নিয়েছি, এই জন্য আমার কলিজাটাকে আমি ভেদে নিয়েছি, আমি সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। তুমি যদি সেটার সাথে নাফরমানি করো, তুমি যদি আমার মায়ের গোশতের সাথে যদি তুমি নাফরমানি করো, তাহলে আল্লাহ তাআলার নিয়ামত যে আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমার উপরে আল্লাহ তাআলার গজব বর্ষিত হবে। আর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলার নিয়ামত উঠাইয়া নিয়ে যায়। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, যে সমস্ত ভাইয়েরা কোরবানি দিয়েছেন তাদের হক কতটুকু পালন করেছেন, তাদের দায়িত্ব কতটুকু পালন করেছেন, সেই দায়িত্বটা নিজের কাছে প্রশ্ন রেখে আলোচনা এখানে সমাপ্ত। কিন্তু মানুষ একটু যদি চিন্তা করে, আমি যে আমার গরুর গোশতটা আমি চিবিয়ে চিবিয়ে খাইলাম, হাত দিলে আমি চিবিয়ে চিবিয়ে খাইলাম, কিন্তু এমন গোশত তো আমার দেহের ভিতরে আছে, এমন হাড় তো আমার দেহের ভিতরে আছে, এমন পাও তো আমার দেহের ভিতরে আছে। আমার এই হাড়গুলি চাবাইয়া খাওয়া হারাম, আমার এই গোশতটা চাবাইয়া খাওয়া হারাম, আর আমার লালিত প্রাণীর গোশতটা আমার জন্য খাওয়া বৈধ। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, যদি তুমি কোরবানি দিয়ে থাকো, সমাজের লোকগুলিকে তুমি লক্ষ্য করো, তোমার অধীনস্থ যারা আছে, তোমার অধীনস্থদেরকে দেওয়ার পর যদি তোমার সামর্থ্য কোলায়, তাহলে তোমার হাতটা বাহিরে বাড়াও। তোমার অধীনস্থ যারা আছে, তোমার আহার যারা আছে, তোমার পরিবার যারা আছে, তোমার যে কর্মচারী আছে, তাদের দিকে হাত বাড়াও, আঠো, তাদের হক আদায় করো, তাদের হক আদায় করো। যদি তুমি তাদের হক আদায় না করো, আল্লাহ তোমার হকের মধ্যে কমতি করে দিবে, আল্লাহ তাআলা তোমার উপরে রাগ করবে। দুনিয়ার এতিম সন্তানগুলি তোমাদের উপর রাগ করবে, কিন্তু এতিম সন্তানগুলি তো কিছু বলবে না, কিন্তু মনে মনে যে কষ্টটা পাইলো, আমার আল্লাহ বলবেন, বান্দারে তুমি যে দুনিয়াতে কোরবানি দিয়েছিলে তুমি নামের জন্য, কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি কি কোরবানি দিয়েছিলে? হ্যাঁ আল্লাহ আমি দিয়েছিলাম। তখন কিসের জন্য দিয়েছিলে? বান্দা বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিয়েছিলাম। আল্লাহ প্রতি উত্তর বলবে, না না, তুমি তো আমাকে খুশি করার জন্য কোরবানি দাও নাই। তুমি দুনিয়াতে তোমাকে নামদার হবে এমন বড় শিল্পপতি, এত বড় বড় কোরবানি দিয়েছি তোমাকে, মানুষের সেই কোরবানির যে সম্মান, তোমাকে যে মর্যাদা, তোমাকে যে কোরবানি দাতা বলবে, সেটা তো দুনিয়াতে হয়েছে। আমাকে যদি খুশি করার জন্য তুমি কোরবানি দিতে, তাহলে তো আমাকে তুমি এক টুকরা গোশত দান করতে। আমি আল্লাহকে তো এক টুকরা গোশত দান করতে। তখন বান্দা বলবে, আল্লাহ তুমি তো গোশত দাও নাই, তুমি তো বলেছো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তুমি তো বলেছো, আল্লাহ তুমি গোশত চাও নাই, গোশত চাও নাই, এমনকি গরুটার ভিতরে যে রক্তটা আছে, ওই রক্তটাও নাকি তুমি চাও না। তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, বান্দা
আমি গোশত খাই নাই, আমি চামড়া খাই নাই, আমি রক্ত নেই নাই, কথা সত্য। কিন্তু তোমার ঘরের পাশে যদি গরিবদেরকে তুমি দিতে, তাহলে আমি আল্লাহকে দেওয়া হয়ে যাইতো। সুবহানাল্লাহ। যেহেতু তোমার পাশের গরিবগুলি তাকিয়ে রয়েছে, গরিবগুলিকে তুমি দাও নাই, তোমার ফ্রিজের ভিতরে, তোমার ঘরের ভিতরে তুমি আটকে তুমি হানিমুনিতে চলে গিয়েছ, বছরের পর মাসের পর মাস তুমি সেই গোশত খাইবে, সেই জন্য তো তুমি কোরবানি করেছ। সুতরাং আমাকে তো তুমি দাও নাই, তোমার গরিবদেরকে দাও নাই। আর ভাই, গরিব কত বড় দামি আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আসিয়া জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, আপনি ধনীদের সাথে থাকতে চান না আপনি গরিবদের সাথে থাকতে চান? জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ধনীদের সাথে থাকতে চাই না, ধনীদের সাথে থাকতে চাই না, আমি গরিবদের সাথে থাকতে চাই। হযরতে জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ধনীদের সাথে কেন থাকবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহ তাআলার জান্নাতের ময়দানে প্রবেশ করবে। ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সেই জন্য আমি তো আমার গরিবদেরকে নিয়ে জান্নাতের ময়দানে আগে প্রবেশ করতে চাই। আর ধনী যে সমস্ত বাবারা আছেন তাদের হিসাব দিতে হবে, যেরকম কোরবানির হিসাব আল্লাহর আদালতে দাঁড়াইয়া তার দিতে হবে। জাকাতের বিষয়ে আল্লাহ তাআলার দরবারে তার হিসাব দিতে হবে, তার সম্পদের হিসাব দিতে হবে, তার প্রতিটা কর্ম পদক্ষেপের হিসাব আল্লাহ তাআলার দিতে হবে, আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। সে কোনোভাবেই করতে পারবে না। সে কি দান খয়রাত করতো না করতো না, সে কি অহংকারী ছিল না অহংকারী ছিল না, সে কি আল্লাহ তাআলার ওই সমস্ত নিয়ামতের শুকর আদায় করছে কি না, সব কিছু বলবে। তখন সে স্বীকার করবে যে আল্লাহ, আমি ধন সম্পদ তোমার পথে দিয়েছি। আল্লাহ বলবেন, না না, হতে পারে না। তুমি যদি দিতা তাহলে এখন তোমার কাছ থেকে রিপোর্ট উত্থাপন করা হবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রথম নম্বর রিপোর্ট, 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। যাকাতের যখন সময় আসে তখন আপনি যাকাত কি পরিমাণে আদায় করেন, দুনিয়ার মানুষ সাক্ষী থাকুক আর না থাকুক, কিন্তু ওই যে 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে তারা কিন্তু আপনার আমার সাক্ষী, ঠিক না বেটি? কোরআনের সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেরকম ভাবে তোমার ওই 2 কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিন সাক্ষী প্রদান করবে, সাক্ষী প্রদান শুধু তারা মুখে বলবে এমনটা নয়, খাতা কলমে কখন কোন জায়গায় কোন ব্যক্তিকে আপনি কত টাকা দিয়েছেন সব কিছু আপনার লিপিবদ্ধ করা হয়েছে। কিরামান কাতিবিন সময় সহকারে, দিন তারিখ সহকারে, বৎসর সাল উল্লেখ করে আপনার ওই রিপোর্ট করে লিখেছেন। এখন যদি আপনার ওই হাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন যখন এই সাক্ষী দিবে তখন বান্দা অস্বীকার করবে যে আল্লাহ আমি ঠিকই দিয়েছি, কিন্তু কিরামান কাতিবিন সঠিক রিপোর্ট লাগে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তোমার জবান বন্ধ করে দেওয়া হবে। জবান বন্ধ করে দেওয়ার পর হাতকে বলবে, হ্যাঁ হাত তুমি কথা বলো। ওই হাতের জবান খুলে যাবে। আপনি যদি সেই হাতের দাঁতে কাউকে টুকরা গোশতের টুকরা যদি দিয়ে থাকেন, 1টি টাকা যদি আপনি যাকাতের দিয়ে থাকেন, দান খয়রাত যদি আপনি করে থাকেন, তাহলে ওই হাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
সে কি করবে? তার জবান করে যাবে, তার হাতের জবান দিয়া বলবে আল্লাহ। বান্দাকে তুমি অর্থ সম্পদ দিয়েছিলে, কোরবানি করেছিল, সে ঠিকই তোমার ওই হাতের দ্বারাতে দান খয়রাতগুলি করেছে। আর যদি দিয়ে না থাকেন, ওই হাত আল্লাহ তাআলার দরবারে বলবে আল্লাহ। ওই হাতের দ্বারা হাতে বলবে যে আল্লাহ, বান্দা মিথ্যা কথা বলতেছে, বান্দা মিথ্যা কথা বলতেছে। ওই হাত বলে দিবি না না, কাউকে দেয় নাই। তখন কানকে পাওয়ার দেওয়া হবে, কানকে জবাব দেওয়া হবে, কান আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। শুধু ঠাই নাই রে ভাই, ঠাই নাই। আইনিয়াহুম, তোমাদের চক্ষুগুলিকেও আল্লাহ রাব্বুল আলামিন জবান শক্তি দান করে দিবেন। ওই চোখ দিয়া দেখে দেখে অথবা আপনি অন্ধ হয়ে যান, কিন্তু চোখের ভিতরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দান করবেন, সেই চোখ তার জবান দিয়া বলবে আল্লাহ। তাকে এত সম্পদের মালিক বানাইয়াছিল, আমি এই চোখ কোনোদিন দেখি নাই। সে আল্লাহর পথে 10টা টাকা দান করতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা কিরামান কাতিবিন যখন বলেছিল, তখন তুমি বলেছো মিথ্যা কথা বলতেছে। এখন তোমার সঙ্গে সারাক্ষণ যে হাত ছিল, যে হাতে তুমি অর্থ ব্যয় করতা, যে হাতে তুমি অর্থ কামাই করতা, ওই হাত কি তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে না সত্য কথা বলছে? এখন বান্দা চুপ হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জিজ্ঞাসা করবেন যে চোখ দিয়া তুমি রাস্তাঘাট, অর্থাৎ তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাইতা, তোমার চক্ষু তোমার সম্মুখে যে সাক্ষীগুলি দিয়েছে, ওই সাক্ষীগুলি কি মিথ্যা দিয়েছে না সত্য দিয়েছে? বান্দা চুপ হয়ে যাবে। তোমার কর্ণগুলি, ওই যে কর্ণ, যে কান দিয়ে আমরা কথাগুলি শ্রবণ করি, আমার কাছে গরিবের কান্নার আওয়াজ আমার কাছে আসতেছে রে বাবা। আজকে ফিলিস্তিনের সন্তানেরা কাঁদতেছে, ওদের কান্নার আওয়াজ আপনার কাছে আসতেছে। কত আবেগময় কণ্ঠ। আমি গতকালকে একটা ফুল দেখি আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেল। একটা সন্তান অক্সিজেন লাগানো অবস্থায় আছে, মৃত্যু হয়ে যাইতেছে, কত সুন্দর। আমার মনে হয় বাচ্চাটার বয়স 5 থেকে 6 বছর হবে। ওই বাচ্চাটা তার মৃত্যু সজ্জা অবস্থায় সে বলতেছে আল্লাহ 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 আল্লাহ। সে আল্লাহ তাআলার জিকির করতেছে। আমি দেখতে দেখতে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলার জিকিররত অবস্থায় ওই বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে। চিল্লা বলে আল্লাহু আকবার। এরকম অসহায় সন্তানের কান্না আমার কাছে আসছে। মুসলমান, তুমি একবার চিন্তা করলা না, তোমাকে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করেছে। চক্ষু একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, কান একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, হাত আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, আমার মাথা এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, আমার জ্ঞান এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, আমার 2টা পা এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমার বডিটার দিকে তাকালে কি কোনো খুঁত দেখা যায়? কিন্তু রাস্তা দিয়ে যখন আমি হাইটে আসি, আজকে 3 মাস যাবত যখন মসজিদে আসি, আমি কি কোরআয় আসি না? কি আমার মুসল্লি যারা আছেন আপনারা দেখেন না? আমি যখন রাস্তা দিয়ে আসি, তাহলে আমার পাটা একটু বাঁকাইয়া বাঁকাইয়া আমার হাঁটতে হয়। কেন? আমার পুরা বডি খুলনার, পুরা বডি ঠিক আছে, কিন্তু পায়ের গোড়ালির নিচে একটা হাত দিয়ে একটু কলা ভেঙে গেছে। আজকে 3 মাস যাবত আমি অসহায় হয়ে গেছি। আমার একটু কণার কারণে আমি পুরা ভর দিয়া, আমার বডিটাকে ভর দিয়া সোজা করে হাঁটতে পারতেছি না। তাহলে দেখা যাক বান্দা তুমি কত বড় অসহায়, বান্দা তুমি কত বড় দুর্বল। তোমার পুরা বডিটা ঠিক রাখলাম, মাত্র একটা অঙ্গের একটা হাড্ডির কোনা তোমাকে একটু সরাইয়া দিয়া আমার নিয়ামতের পরীক্ষা করতেছি। তুমি আমার নিয়ামতের কতটুকু শুকর আদায় করো। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত হাত দিয়েছে, কত পা দিয়েছে, কত সুন্দর জবান দিয়েছে, কত চোখের পাওয়ার দিয়েছে। আমার মতন কত মানুষ এরকম মাথা আছে কিন্তু তার ব্রেন নাই, কথা ঠিক না বেটি? কত মানুষ পাগল আছে না? মাথা আছে ঠিকই, কিন্তু তার ব্রেন নাই, তাকে পাগল বলা হয়। চোখ আছে তাকে অন্ধ বলা হয়, কান আছে তাকে বধির বলা হয়, পা আছে তাকে লোলা বলা হয়, গঙ্গা বলা হয়, কথা ঠিক
মাত্র একটা নিয়ামত, নিয়ামতে হর সিজের আদানি কে কিস, নিয়ামতে কুদরা নাদানি আহমতি। আল্লাহ নিয়ামত পাইছে রে বান্দা, আল্লাহ নিয়ামতের যদি না শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা দিন দিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিয়ামত চিনাইয়া নিয়ে যাইবে। কত বড় বড় শিল্পপতি, সাধারণ একটা রোগ হয়েছে, একটু পেটের ব্যথা হয়েছে, একটু পেটের ব্যথা হওয়ার পরে এখন অস্থির হয়ে গেছে, পেটের ব্যথা, পেটের ব্যথা সব ঠিক আছে, সমস্যাটা কি কি সমস্যা? আজকে 2 দিন ধরে ফর্সা বয় না। আরে আশ্চর্য, কি সবই তো ঠিক আছে, একটু পানি তো বাইরিতেছে না। কি কথা ঠিক না বেটি? একটু পানি তো বাইরিতেছে না, তাহলে আপনি পানি না খান। মাত্র একটা নিয়ামত আটকায় দিছে, কোন নিয়ামতটা? খাইতে পারতেছেন, সব ঠিক। আজ সকালে একজন আল্লাহর ওলির একটা মুখের বাণী শুনলাম। উনি এক জায়গায় ওয়াজ করতে গেছিলেন। একজন ব্যক্তি আয়েশা হুজুরের সাথে বলতেছে, হুজুর গো, হুজুর অনেক কষ্টেতে আছি। উনি হজ্জে গেছিলেন, ওই হজ্জের ময়দানে ঘটনা বলতেছেন। আবার বাংলার জমিনের ইতিহাসটার নামটা বললে জায়গাটা চিনে ফেলবেন, নাম বলার দরকার নাই। মসজিদে যাইয়া মুসল্লি সে আল্লাহর কাছে কাঁদতেছে, চিল্লায় চিল্লায় কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে মাফ করো। পাশের মুসল্লি জিজ্ঞাসা করলো, মুরব্বী কিসের জন্য তো জোরে জোরে কাঁদতেছেন, কারণটা কি? মুরব্বীর সাথে ওই মুরব্বী বলতেছে, আজকে 30টা বৎসর হয়ে যাও, 30টা বৎসর হয়ে যাও আমি বিছানায় শুয়ে ঘুমাইতে পারি না। কয়দিন বলেন? কত বছর? 30 বছর হয়ে যাইতেছে যে বিছানায় শুয়ে আমি ঘুমাইতে পারতেছি না। তখন কারগুজারিটা শোনাইলো, কারণটা কি? আপনি 30 বছর হয়ে যান আপনি বিছানায় শুয়ে ঘুমাইতে পারতেছেন, তার কারণটা? আমার যে খাদ্য নালীটা আছে, ওই খাদ্য নালীটার এমন একটা সিস্টেম যে খানা ঠিকই খাইতে পারি, কিন্তু খাদ্য না। যেমন ফুটবল আছে না, ফুটবল বাহির থেকে বাতাস দিলে ভিতরে ঢুকে, কিন্তু ভিতর থেকে কি বাহিরে বের হয়? একটা টিউব আছে ফুটবলের ভিতরে, একটা কি আছে? একটা টিউব আছে। এরকম ভাবে খাদ্য নালীটার একটা টিউব আছে, খাদ্য ভিতরে ঢুকে বাহিরে বের হয় না। কিন্তু আমার হলো এই খাদ্য নালীটার যে টিউবটি আছে, এই টিউবটা নষ্ট হয়ে গেছে, খাদ্য নালীটা কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন আমি খানা খাই, খানা খাওয়ার পরে বিছানায় যখন শুই, শোয়ার পরে আমার খাদ্যটা ভাত খায় আর রুটি খায়, যাই কিছু খাই, খাওয়ার পরে ওই খাদ্যটা নাকে এবং মুখ দিয়া বের হয়ে যায়। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি কুদরত! সবটি দেখা যায় না, খাদ্য নালীটার মাত্র টিউব যেটা আছে, টিউব, এই টিউবটা সরে গেছে, কেটে ফেলে দিছে, নষ্ট হয়ে গেছে। যে কারণে আজকে 30টা বছর হয়ে যায়, 30 বছর যাবৎ বিছানায় ফিট লাগাইয়া শুইতে পারি নাই, 30 বছর যাবৎ সংসারের সকলেই ঘুমা, আমি আমার ওয়ালের সাথে টেক লাগাইয়া আমি হেলান দিয়া ঘুমাই। হুজুর গো, আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, তুমি তো হায়াতের মালিক, তুমি তো দৌলতের মালিক, তুমি তো সুস্থতার মালিক, তুমি তো অসুস্থতার মালিক, ঠিক না বেটি? তাহলে সম্পদের মালিক হতে পারে, আপনি কোটিপতি হতে পারেন, বাদশা হইতে পারেন, যাই কিছু হতে পারেন, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। ওই সমস্ত নিয়ামত পায়া বান্দা যখন আল্লাহ তাআলার শুকর আদায় করে, আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে যখন তুমি আমার নিয়ামত পাইলে, আর নিয়ামত পাওয়ার পর তোমার জবান দিয়া বললে আলহামদুলিল্লাহ, তখন আমার আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার উপর ওই নিয়ামতটা আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। সবচেয়ে নিয়ামত
এখন প্রশ্ন করতে পারেন, দুনিয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন কত নাফরমান আছে, কত খ্রিস্টান ইহুদি নাসারা আছে, বেঈমান আছে, তারা তো আল্লাহ তাআলার শুকর আদায় করে না, আল্লাহর সঙ্গে সারাক্ষণ নাফরমানি করতেছে। এটার উত্তর হলো সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমি রব্বুল আলামিনকে বিশ্বাস করবে, পরজগৎকে বিশ্বাস করবে, মওতকে বিশ্বাস করবে, হাসর নাসর কবরকে বিশ্বাস করবে, তারা ওই দুনিয়ার নিয়ামত পাওয়ার পর সে শুকর আদায় করবে। আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য দুনিয়ার জগতে এবং পরজগতে তার নিয়ামত বৃদ্ধি করে দিব। রহমানির রহিম। আর বেঈমান ফুজ্জার কাফের মুশরিক ওদের জন্য রহমান আর রহমান আমি আল্লাহ তাআলা বান্দা হিসেবে বানাইছি। ওরা দুনিয়াতে আমি রব্বুল আলামিনকে স্বীকার করো আর না করো, ওরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো আর না করো, আমি রব্বুল আলামিনের পথে দান করো আর না করো, আমি রব্বুল আলামিনের সাথে যত প্রকার নাফরমানি আছে, যত প্রকার বেঈমানি আছে, সব কিছু করো, তাদের জাযা দুনিয়ার মতন জগতে পেয়ে যাবে। কাফের খ্রিস্টানের মধ্যে যারা ভালো আছে তারা কোনোদিন কোনো খারাপ কাজের মধ্যে জড়িত হয় না, কিন্তু সে কাফের, সেই বেঈমান, সে মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে করবেন, দুনিয়াতে তাদের জাযা দিয়ে দিবেন। বেঈমান ফুজ্জার যারা আছে তাদেরকে দুনিয়াতে জাযা দিয়ে দিবেন, পরজগৎ তাদের জন্য শূন্য। মুসলমান তো এই কথাটা বিশ্বাস করে এই দুনিয়াটা চির জিন্দেগি নয়, এই দুনিয়াতে মুহূর্তের জন্য শেষ, এই দুনিয়াতে এখন আছি, এই মুহূর্তে আমাকে চলে যেতে হবে, এই বিশ্বাসটা মুসলমানদের ঈমান। এই বিশ্বাসটার নাম হলো কি? ঈমান। মুসলমানদের জন্য এই দুনিয়াটা তো এমন একটা জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়া যাইতেছেন, এই বাজারের চতুর্পার্শ্বে অনেক সাহাবারা বসে আছেন। হঠাৎ করে দেখেন একটা ছোট্ট ছাগলের বাচ্চা, এটা মৃত্যুবরণ করেছে এবং পচে গেছে, মৃত্যুবরণ করেছে, পচে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস বলছি, পচে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া ওই মৃত পচা ছাগলের কান্ডার মধ্যে ধরে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো এই ছাগলটাকে 2 টাকা দেয়া খরিদ করবা? তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগলটা তো পচে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে, এটাকে কি করবে? এটা তো গন্ধ হয়ে গেছে, তুচ্ছ নাধান, তার গন্ধের কারণে তার কাছে যাওয়া যাচ্ছে না। সংক্ষিপ্ত করে হাদিসটুকু আমি বলছি, অনেক লম্বা ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, এই যে ছাগলটা, এই ছাগলটা মৃত হয়ে গেছে, পচে গেছে, যে কারণে তার কানটা তোমরা 2 টাকা দিয়া তোমরা কিনতে রাজি নয়, কারণ তার কাছে কোনো মূল্য নাই, তার মূল্য নাই, সে একবারে নষ্ট হয়ে গেছে। একজন ইমানদারের জন্য, আল্লাহ ওয়ালা বান্দার জন্য এই পৃথিবীটা এই পচা ছাগলের বাচ্চার চেয়েও নিকৃষ্ট। পচা ছাগলের বাচ্চা ছিল এই পৃথিবীটা তার কাছে নিকৃষ্ট। কারণ এই দুনিয়াটা এমন, যে কোন মুহূর্তে এই দুনিয়া তোমাকে লাথি মারবে। সে এত বড় বেঈমান, সে এত বড় বেঈমান, তুমি দুনিয়াতে যাই কিছু করো না কেন, তোমাকে লাথি মেরে এই দুনিয়া তোমাকে ছেড়ে দিবে। সেই জন্য আল্লাহর ওলি বলেন, আউলিয়া নে লা তোমারে দৌলত দুনিয়া যাব আপুরিয়ে পেরে আকি সারে দুনিয়া সব কি সব। আল্লাহু আকবার। যত আল্লাহর ওলি হয়ে গেছে, যত আল্লাহকে পেলে ওরা হয়েছে, আল্লাহকে যারা পেয়েছে,
এই দুনিয়াটাকে তারা তুচ্ছ মনে করেছে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজা বাদশাহী, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ তাদের কাছে কোনো মূল্য ছিল না। ওই পচা ছাগলের চেয়েও নিকৃষ্ট ছিল তাদের কাছে দুনিয়া। আইসা পায়ের ঘোড়ায় ঘোড়ায় ঘুরেছে, কিন্তু বারবার আল্লাহ ওয়ালারা দুনিয়াটাকে লাত্তি মেরে দুনিয়া ছড়াইয়া দিয়েছে। ওরা দুনিয়াকে চাই না, কিন্তু দুনিয়া তার কাছে বারবার আসছে, লাত্তি মেরে ফেলছে। তোর মতো পচা দুনিয়া আমার দরকার নেই। তারা তো পরজগতের জন্য চেয়েছে, তারা পরজগৎ চেয়েছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর থেকে যখন তাদেরকে বিদায় দিয়েছেন, কবর তাকে দেখেছে, কবরের মাটি তাকে দেখেছে, আকাশ থেকে ফেরেশতারা ডাকতেছে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কবর তাকে ডাকছে, আসো